জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। ঘড়িতে বাজে ১০টা ১০। গাড়ি স্টার্ট দিয়ে পড়লাম আমি পুজো দেওয়ার উদ্দেশ্যে। আজকে সোমবার, তাই আমি একটা জায়গায় যাচ্ছি পুজো দিতে। তো তোমরা দেখো আমি কোথায় পুজো দেই। আজকে অনেক মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছিল। মানে বাড়ি থেকে বেরিয়েই আরকি দেখি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির জন্য অনেক লেট হয়ে গেল। তো বৃষ্টি থামার সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। তো দেখতে দেখতেই আরকি আকাশ মেঘলাটা কেটে যায়। কেটে যাওয়ার সাথে সাথে আরকি আমরা চলে আসি হাই রোডে। হাই রোডে এসেও দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে হালকা, হালকা। তো ওটা ব্যাপার না গাড়ি চালানোর উদ্দেশ্যে। তো ৫ কিলোমিটার বাকি আরকি রানাঘাট পৌঁছানোর জন্য। রানাঘাট পৌঁছে আরকি সবার ১ম এ যেটা করলাম সেটা হলো গাড়িতে আরকি তেল ভরে নিলাম। যেহেতু গাড়িতে তেল নেই, তো বাড়ি থেকেও বেরোনোর সময় চেক করে নিই কতটুকু তেল এসছে। তো তেল চেক করে প্রায় ৫ লিটারের মতো তেল ভরে আরকি বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্প থেকে। পেট্রোল পাম্প থেকে বেরোতে না বেরোতেই টোটো কাকু মানে নিজের ম্যাজিক দেখিয়ে বাঁদিকে মানে ডান দিকে ঢুকে পড়ল। আর কি এরকম ম্যাজিক তো সচরাচর সবাই দেখে থাকো। তো অনেকটা বিক কাটার পরে রোদ বেরিয়েছে। রোদে আমার প্রচণ্ড গরম লাগছিল। গরম লাগার কারণে আমি কিন্তু হেলমেটটা খুলে নিই। হেলমেটটা খুলে একটু ফ্লেক্স মেরে আরকি হিরো সাজার চেষ্টা। হিরোগিরি দেখাতে না দেখাতেই দেখি সামনে দেখি রাস্তার মধ্যে এত বড় লরি। লরিকে কাটিয়ে কোনো রকমে বেরিয়ে আরকি যাচ্ছি এখন বগুড়ার দিকে। তো পরিবেশটা দেখে কিন্তু অনেক ভালো লাগছে আমার। আর দেখো আশেপাশে এত সবুজ থাকলে না সবারই ভালো লাগে। আজ ওয়েদারটাও বেশ ভালো ছিল, না ঠান্ডা না গরম। এরই মাঝে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। ভিডিও করতে করতেই দেখছি কিছু লোকেরা আম পাড়ছে আম নেবে বলে। আর আমার এই ওয়েদার আর এই পরিবেশটা অত্যন্ত মনোরম লাগছিল। অনেকটাই সুন্দর, বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর এই পরিবেশটা। মন ছুঁয়ে যাওয়ার মতো একদম পরিবেশ। সবারই ভালো লাগবে এই পরিবেশটা। দেখতে দেখতেই কিন্তু চলে আসলাম বগুড়া বাজারে। তো বগুড়া বাজার থেকে এখনো প্রায় ২০ কিলোমিটার। একটু কিছু দূর এগোতেই দেখি এমন একটা সুন্দর জায়গা। তো মাঝখানে ওরা একরকম স্নান করছে না কি করছে, মাছ ধরছে, এটা আমি জানি না। বাট পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল। এরকম মনোরম পরিবেশ দেখতে দেখতে কখন তারকনগর স্টেশন চলে আসলাম সেটা খেয়ালই নেই। তো দেখা যাচ্ছে সেখানে আমাদের তারকনগর রেল স্টেশন। এখান থেকে আমরা যেতে হবে এখন শিবনিবাস। শিবনিবাসে আসার আগে আমি ভুলে গেছি মিষ্টি আনার জন্য। তো এই কাকুর দোকানে আমি ৫ রকমের ৫ টা মিষ্টি দিতে বলি কাকুকে। কাকু সুন্দর মতো আমাকে ৫ রকমের ৫ টা মিষ্টি দেই। মিষ্টি হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শিবনিবাসের উদ্দেশ্যে। আমরা কিন্তু পৌঁছে গেছি শিবনিবাসে। শিবনিবাস কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায় কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন। হ্যাঁ, সেই কৃষ্ণচন্দ্র রায় যাকে আমরা গোপাল ভাঁড়ের মধ্যে দেখি, তিনি কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। রাজরাজেশ্বর মন্দির এটি হলো সেই মন্দির যেই মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে এশিয়ার ২য় বৃহত্তম শিবলিঙ্গ। মন্দিরে প্রবেশ করেই আরকি দেখি অনেক বড় লাইন। তো আমার লাইনও চলে এসেছে। লাইন আসার সাথে সাথে আমি বাবার মাথায় জল ঢেলে নিলাম। জল ঢেলে বেরিয়েই মন্দিরে একটি নিয়ম আছে, ২.৫ পাক বাবার মন্দিরটাকে প্রদক্ষিণ করতে হয়। তো আমি বাবার নাম মুখে নিয়ে মন্দির প্রদক্ষিণ করলাম। করার শেষে মন্দির থেকে বেরিয়ে একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। তো ঘুরতে ঘুরতেই দেখি ওখানে একজন নাচানাচি করছে, রিলস বানাচ্ছে। তো ওখানে ধ্যান না দিয়ে আমি মন্দিরের ঘাটের দিকে চলে এলাম। আমার ইচ্ছে করছিল যে এই ঘাটের সামনে একটু বসে থাকি। ওইখানে দেখা যাচ্ছে বাঁশের একটা সাঁকো করা আছে। এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য বাঁশের সাঁকোই ব্যবহার করে এখানে লোকেরা। আমার অনেক ইচ্ছে হচ্ছিল এখানে বসে থাকার, কিন্তু বৃষ্টির কারণে আমি বসতে পারিনি। তো ওখান থেকে বেরিয়ে আমার অনেক খিদে পেয়ে যায়। তো একটা কাকু আর কাকিমার দোকানে যেয়ে কিছু কচুরি অর্ডার করলাম। তো কচুরির সাথে সাথে দিয়ে দিল। যেহেতু আমি প্রতি সোমবার উপোস থাকি সেই জন্য আর দেরি না করে কচুরি খেয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার আমাকে আবার বাড়ি যেতে হবে, যেহেতু আকাশ প্রচণ্ড মেঘলা, একবার বৃষ্টিতে ভিজেছি। তো এখন বাড়ি যাওয়ার পালা। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, পাশে থেকো, টাটা।